খারাপ এমন চোর দিছে এক সুরের সুরে এর চোখের মধ্যে সরিষার ফুল দেখা যায়। আপনি আসতে পারেন সুবহানাল্লাহ। দেখবেন মনোতন্ত্রটা টেস্ট কার বা সরকার দেখা যায় ঝিলিমিলি ঝিলিমিলি শুরু দেখা ঠিক কিনা জোরে কোন ঝিলিমিলি মুসা আলাইহিস সালাম যখন কুলো লইছে আসিয়ার কাছ থেকে না ওদের একটু মায়া লাগে দেখা যায় একটু কুলো লইতেছে এর চাইতে সুমা দিব মুসা আলাইহিস সালাম বাবা এটা দাঁড়িয়ে দিয়ে ডাইনে দেখ সর দিছে দেখা যায় সরের চুলে চোখ বন্ধ হইছিয়া আর চোখ থেকে জিনি ফুক বাইতেছে এই আসিয়া এই কোন আমার শত্রু তো কেন গো যে সর দিছে কত বস্তু একটা ছোট বাচ্চার সর তুমি বাসায় সহ্য করতে পারবে না তুই কিটা বুঝবে 40 বছর পর্যন্ত আমার সর দিল কিছু হইছে না আর যে সর খাইছি তাড়াতাড়ি তো আমার পায়খানা শুরু হয়েছে গা একদিনই 40 বার গেছে কয়বার আর দুইবার কয়বার কই যে খাইছে না সর এ বুঝছেন আমি খাইছি বুঝতে পারছি সরের ওজন কতটুকু হইব আবু বকরের সর খাইয়া একদম দেখে সবজিদার সরিষার ফুল বাড়িতেছে এদের নিম্নে পড়ছে ইয়া কল্লা তুলে না আবু বকর তো দাঁড়াই দিছে ইয়া কল্লাটা খালি আর তুলে বার একটা হাসবো সুবহানাল্লাহ বলেন না যে মুহূর্তে আবু বকর গেছে সাইড থেকে সঙ্গা এমনি এর পিছন দিকে দৌড় দিছে গিয়া হয় বিশাল কথা খার কাছে আমি দিতাম খার কাছে দিতাম এমনি কয় আল্লাহর তো হইতাম না আবু বকর যার কথা মানে যার কথা শুনে আজকে এত বড় ঈমান ওয়ালা হইছে তার কাছে বিচার করা দরকার ঠিক কিনা ধরে কম যে মানে তার কাছে মানুষ বিচার নিয়ে যায় সন্তান যদি অপরাধ করে তার দ্বারা নিয়ে যায় বাবার দ্বারা নিয়ে যায় না এরপরে দৌড় দিছে যাওয়ার পরে কইতেছে দেখেন আমার গায়ের অবস্থা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি হইছে কয় আপনার এক সাহাবী এমন চোখ দিছে আমারে এক সুরে আমার চোখ দিয়ে লাল্লিল বাতি বার হইছে কোন চোখ মনে হয় আমার মনে হয় চোখের যে আইডিম আছে সব কিছুয়া আর আমার গায়ের অবস্থা লাল হইছিয়া আমি যদি আমি তাকে এদিকে মেরাইয়া হে দাঁড়াই দিছে আমি উত্তম আর একটা ফরমারে দিত আমি আর উঠছিও না হে গেছে আগে তাড়াতাড়ি আইছি এই মুহূর্তের মধ্যে আপনি সাতটা কিতা ফরমান করিলেন রাসূল বলেন বিচার তো করতাম আগে তো তুমি সাহাবীর নাম জুগাড়া ও সাহাবীর নাম আবু বকর রাসূল মুশকে এসে দেয় কয় বালা হয়ে রাখো তুমি কি সাহাবীর নাম হইতে পারো না একজনের নাম হইতে যায় আর একজনের নাম হয়ে দাও ঠিক কিনা জোরে কয় না আবু বকর আমি বালা হয়ে ধরেছিনি আর রাসূল বলেন মনে হয় ও মরিব ঠিক কিনা জোরে ও আসাদুহুম ফি আমরিল্লাহি উমর খুব গরম শয়তান যদি উমরের দেখতে রাস্তা বাইরে এগিয়ে দিয়েছ শয়তান যে বড় লিডার আছে না বড় লিডার বিভিন্ন জায়গায় হাঁটায় পুরো শয়তান নেই ফাটানির পরে এ বইয়ে থাকে কি কাম করছো মানুষের কাছে লিস্টি দেয় এর এটা করছি সেটা করছি একটা বইয়ে রয়েছে কি দিছে তুমি যদি কিছু করো নাই কয়েকটা করছিলাম কয়েকটা স্বামী স্ত্রীর মধ্যে জোরটা লাগাই দিছি আর জোরটা লাগাই এই দেখা যায় 1 তালাক 2 তালাক 3 তালাক 5 তালাক 17 তালাক 14 গোষ্ঠী তালাক তুই তো সবচেয়ে বড় কাজ করছো তাড়াতাড়ি আমার দেওয়া হয় আর 100 টা গেছি এইভাবে কয়ে একটু হামাইতে সত্যি না কয় আমি যে বাইক চাইছি কিনা বাইক চাইছস কয় আমি যে রাস্তা বাইতে দেখছি উমর আইতেছে তাড়াতাড়ি বাইক চাইছি উমর কথা শুনতই শয়তানের প্রধান এ ও এটা লাগাই দিছে কয় সরকার কি কইছে কয় যার নাম হইছ তার নাম শুনে আমার হালবার শুরু হইছে আসাদ হুমকি আমরিল্লাহি ওমর রাসূল বলেন মনে হয় মন আবু বকর এমন কাজ করব আমার বিশ্বাস না আবু বকর চারার কেউ এমন কাজ করে নাই কোন নবীজি আমি বিচার নিয়ে আসলাম আবু বকর চারা কেউ না আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক বলেন ভালো করে দেখো এমনি ওরা কইরা দেখা যায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত সুবহানাল্লাহ যে মুহূর্তের মধ্যে দেখছে আবু বকর উপস্থিত হয়ে গেছে এমনি আবার তার শরীরের মধ্যে 150 ডিগ্রি জ্বর আইছে বলে সর্দি ছিলি এখন দিকে জ্বর আবার আমার তো এখন আর এক বিচার হতে না মাতেও না খালি খাবে আর এই সর্দি হয়ে যায়
ওই যে লোকটা সে কি তোমাকে চর দিয়েছে? ইহুদি ফন্ডি তার কথা হয় না। আবু বকর, ও আবু বকর, তুমি কি তারে চোর দিয়েছ? এমনি আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ তো আপনার কাছে আসছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আরেকটা দিতে পারি। আপনি জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী কার বুঝতে পারছে আবু বকর স্যার এমন খাস। তুমি তো নরম দিলের মানুষ, তার এমন ভাবে চোর দিলে আমি তো প্রথম বিশ্বাস করতে পারি নাই। আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা নেতাগিরি করবে, কোনো অসুবিধা নাই। তারা তৌরিত জবুলের ইনজিলের ইমাম হবে, তারা নেতা হবে, কোনো অসুবিধা নাই। তারা আলেম হবে, কোনো অসুবিধা নাই। রাজ্য দখল করে খাইবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার আল্লাহকে গালি দিবে, তা কখনো সহ্য করতে পারবো না। ঠিক কিনা জোরে কর। মুসলমান ভাইরা শুনেন, এই মোল্লারা কোনদিন কি আন্দোলন করে, আন্দোলন করে বাতের জন্য, কাফেরের জন্য? শাইখুল হাদিসরা করে। শাইখুল হাদিসরা তো হাদিসের মসজিদে বসে তারা হাদিস পড়ান। পীর মুর্শিদরা তো তাদের খানকায় বসে আল্লাহর জিকির করেন। মাদ্রাসার শিক্ষকরা ছাত্রকে পড়ান, মসজিদের ইমামরা মসজিদে ইমামতি করেন। তারা তো আন্দোলন করেন নাই, আন্দোলন করতে বাধ্য করা হয়। তোমরা নেতা হয়েছো, এমপি হয়েছো, মন্ত্রী হয়েছো, রাষ্ট্রপ্রধান হয়েছো, আমাদের কোনো অসুবিধা নাই। তেলের দাম বাড়াও, অসুবিধা নাই। চালের দাম বাড়াও, অসুবিধা নাই। আল্লাহকে গালি দেওয়া যাবে না, রাসূলকে গালি দেওয়া যাবে না, কোরআনের বিরুদ্ধে কোনো আইন করা যাবে না। দখল করে খাও, কোনো অসুবিধা নাই। ঠিক না বেটি? সব দখল করো। মোল্লার নামে, আরো যখন নামে বিদ্যুৎ বিল বাড়ে, তেলের বিল বাড়ে, সব বাড়ে, কোনো অসুবিধা নাই। কিন্তু মনে করো না মোল্লারা এত নরম, নরমের নরম, গরমের গরম। ঠিক কিনা জোরে কর। যে আল্লাহর জমিনে থাকবে সেই আল্লাহকে গালি দেওয়া হবে, যে আল্লাহর জমিনে থাকবে সেই আল্লাহর বিপক্ষে কথা বলা হবে, তা কখনো হতে পারে না। ঠিক কিনা জোরে কর। আমার রাসূলের বিরুদ্ধে কথা বলা হবে, রাসূলকে গালি দেওয়া হবে, কোরআনের অবমাননা করা হবে। আমরা শাইখুল হাদিস পড়ে থাকা অবস্থায়ও, পীর মুর্শিদরা মুরিদ করা অবস্থায়ও, ইমাম মুয়াজ্জিনরা সহ তারা করে বসে থাকতে পারবে না। আন্দোলন করতেই হবে, করতেই হবে। ইমানি দায়িত্ব। ঠিক কিনা জোরে কর। এটা ইমানি দায়িত্ব। দেশ লুটে পড়ে খাও, কোনো অসুবিধা নাই। কোরআনের বিপক্ষে কথা বলবো না। কোটি কোটি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করো, কোন মোল্লা তোমাদেরকে কোনো কিছু বলে না। ঠিক কিনা জোরে কর। পার্লামেন্ট থেকে শুরু করে পিয়ন পর্যন্ত একটা মোল্লা মসজিদে বসে আছে আর খায়, এইটা কিয়ামত পর্যন্ত দেখানো যাবে না। ঠিক কিনা জোরে কর। হাজার হাজার মার্ডার হয়, নারী ধর্ষিতা হয়, সব হয়, 7 মার্ডার হয়, 4 মার্ডার হয়, অনেক মার্ডার হয়, ডাকাতি হয়, চোর হয়, একটা টুপিওয়ালাকে দেখানো যাবে না। তোমরা কি হয়েছে সব? ঠিক কিনা জোরে কর। তারপরেও মোল্লারা কিছু বলবো না। কয়জন সময় বাধ্য করো, যে সময়। ঠিক কিনা জোরে কর। বাধ্য করো না। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহকে গালি দিব আর আমি নরম মেজাজে থাকবো, তা তো হতে পারে না। ঠিক কিনা জোরে কর। তা কখনো কশ্চিৎ কাল সম্ভব হবে না। আল্লাহ রাসূল বলেন, গালি দিয়ে দিছে, এর করছে, অগণবিধি বিশ্বাস করেন। এখন আল্লাহে তাল্লাহে লিল্লাহে সবে কসম করে লিখেছে। না না, কসম করে হতে পারতাছি, আমি গালি দিছি না, আমি গালি অসাক্ষ্য নাই। আবু বকর বলেন গালি দিছে, হে বলে গালি দিছে না, মানে আবু বকর তো অপরাধী। আল্লাহ বলেন, قد سمع الله قول الذين قالوا ان الله
ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ আয়াত নাযিল করিয়া ডাকতে বলে, ও নবীজি আমি আবু বকরের পক্ষে সাক্ষী দিলাম। আপনি আসতে বলেন সুবহানাল্লাহ। এই যে ফুকুর দিতে বানাইছেন উনি কিন্তু আসছে যাবের সবাই দিয়েছেন যাবের সব আগে যদি এই অবস্থাতে রাগ করবো আমরা একটু জিকির ঘুরে আর ফুকুরটা বলি নাই। আসেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু তোলা দেন, একটু তোলা, কোমরটা একটু উড়াই দেন ভাই, খালি জায়গাটা সামনে আসি। লা ইলাহা লা ইলাহা। জবল করত জিবিল্লত না করত। পাহাড় পরিবর্তন হয়, মানুষ পরিবর্তন হয় না, ঠিক না? ইয়ে তখন প্রায় 2 ঘন্টা ওয়াজ করে সারে বুঝাইলাম, ইরাইতাম ভাবলাম না। পানি আচ্ছা মেগাওয়াট কি খোদা আর যখন খোদা যে জায়গায় দেখবেন গুড়ি গুড়ি বৃষ্টি হয় কিন্তু রহমত হয়, ঠিক না বেটি? আচ্ছা যাই পানি হইলে মাফ, আমারও মাফ করুন, মাফ করছেন না? মেহমান আইতাছে, আপনারা মেহমান আলোচনা শুনবেন নি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক মানুষ আছে একবারে, তোরা এখন প্যান্ডেল মোটামুটি খানা খানা হয়ে গেছে। সকলে জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। ধ্বনি জোরে দিলে সব, আস্তে দিলেও সব, তবে জোরে দিলে ঈমানের পাওয়ারটা বাড়ে না কমে? আরো জোরে কোন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো। পরে পরে সংসদে চলেন কই সামনে আইতেছেন এই সময় আরো করে বানাইতেছেন চিন্তা বালা বেলা বুঝতে পারবেন। যা দিব তো দিছিল, হ্যাঁ কুকিরও দেখছেন, খাওয়াও দেখছেন, দুই খালা, হ্যাঁ কুকিরও খালা, খাওয়াও দুই খালা। এখন একটু অন্যদিকে যাওয়া একটু ভালো না? আরো জোরে কোন কালারে কালা কালা, অন্যদিকে যাওয়া একটু বালা, ঠিক কিনা? আরো জোরে কোন